আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান বই চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তির খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল সমাধান করব। এই সৃজনশীলটি বিভিন্ন বোর্ডে আসছে, তাই আমি তোমাদেরকে এটি সমাধান করে দিচ্ছি। দেখো, এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, এখানে একটি বি গোল করে একটি বস্তু দেওয়া আছে, এখানে একটি সি বিন্দু এবং এ বিন্দু। আমাদের এখন গ নম্বর প্রশ্নে বলা আছে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। বস্তুটি আছে বি বিন্দুতে এবং ভূমি বলতে এখানে এ বিন্দু বোঝানো হয়েছে। সম্পূর্ণটা দূরত্ব কত দেখো, এখানে দেওয়া আছে 70 মিটার। তাহলে চলো আমরা এখন নির্ণয় করি কীভাবে কত বেগে আঘাত করবে। আমরা একটা সূত্র জানি, লিখবা আমরা জানি, আমি সংক্ষেপে লিখবা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, যেটা তোমার কীভাবে বেগ নির্ণয় করতে খুবই সুবিধা হবে। অতএব ভি কত হয়, যদি ভি হয় তাহলে ভি ইকুয়াল টু রুট হয়ে যাবে এদিকে ইউ স্কোয়ার প্লাস 2gh রুট ওভার। এখানে ইউ এর মান কত, ইউ এর মান হলো 0, কেননা হলো এখানে আদিবেগ বস্তুটি স্থির অবস্থায় বিবিন্দুতে আছে, সেহেতু এখানে ইউ এর মান হলো 0। 0-র উপর স্কোয়ার প্লাস এখানে 2, জি এর মান তো জানো 9.8, এইচ বলতে 21-এর মান বসাবে, 50-এর কখনোই 50-এর মান বসাবো না। দেখো প্রশ্ন লক্ষ্য করে বলছে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। বস্তুটি এখন আছে বি বিন্দুতে এবং আঘাত করবে এ বিন্দুতে, কারণ এটাই তো ভূমি এ বিন্দু, সেহেতু বি থেকে এর দূরত্ব কত, এখানে তো আছে 70 মিটার, তাহলে লিখবে 70 মিটার। চলো এটা ক্যালকুলেশন করি। ক্যালকুলেটারে যদি আসলে 2 ইন্টু 9.8 ইন্টু 70, এটার উপর যদি রুট দিই তাহলে কত আসে 37.04, তাহলে 37.04 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের গ নম্বরের অ্যান্সার। চলো এবার ঘ নম্বরটা সমাধান করি। ঘ নম্বরটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, এটা বোর্ডে আসবে 100%, সেও ধরে রাখো। ঘ নম্বর প্রশ্নে লক্ষ্য কর কি বলছে, বি বিন্দু থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটি শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কি, অর্থাৎ বি বিন্দু থেকে বস্তুটি ছাড়া হবে, এটি কি শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে। যদি শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে তাহলে কিন্তু সবগুলো কি সমান হবে। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুতে শক্তির যে সংরক্ষণশীলতার সূত্র দুটি রয়েছে, গতিশক্তি এবং বিভব শক্তি দুটোই সমান হবে, মানে সব কিছু। দেখো কীভাবে করি। প্রথমে আগে আমরা বি বিন্দুর মোট শক্তি নির্ণয় করব। লিখবা হলো বি অবস্থানের ক্ষেত্রে, বি অবস্থানের ক্ষেত্রে এটা হলো, তাহলে বি অবস্থানের ক্ষেত্রে আমরা প্রথমে লিখব গতিশক্তি যদি টিবি হয়, টিবি ইকুয়াল টু, গতিশক্তির সূত্র কি, টি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, তাই আমরা লিখলাম টি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। হাফ থাকে গেল, এম এর মান কত বসাবা, দেখো উদ্দীপকে বলা আছে 40, তাহলে বসা দিলাম 40। ভি স্কোয়ারের মান কত বসাবা, ভি স্কোয়ারের মান 0, কেন এক্ষেত্রে আমাদের লক্ষ্য করি ভি এর মান 0 কেন হইল, কেননা বস্তুটা বি বিন্দুতে আপাতত আছে, যেহেতু বি বিন্দুতে আছে, বি বিন্দুতে বস্তুটি কেবল স্থির অবস্থাতেই আছে, কেননা সেটি এইখান থেকেই পরবর্তীতে নিচে ফেলা হয়, সেহেতু ভি এর মান 0। তাহলে যদি 0-র সাথে এটা ঘটনা গুণ করি তাহলে 0 আসে, তাই গতিশক্তি হলো 0। এবার আমরা বিভব শক্তি নির্ণয় করি। বিভব শক্তিকে যদি আমরা ধরি ভিভি ইকুয়াল টু এম জি এইচ, এম এর মান তো উদ্দীপকে দেওয়া আছে 40, জি ইকুয়াল টু 9.8, এইচ এর মান কি বসাবা, লক্ষ্য করো এইচ এর মান, বিভব শক্তির ক্ষেত্রে এইচ এর মান সম্পূর্ণটা বসাবা। কেন, কারণ বিভব শক্তি তো ভূমির সাথে সম্পর্ক, কারণ ভূমি আকর্ষণ করে বলেই তো বিভব শক্তি আমরা নির্ণয় করতে পারি। তাহলে এখানে সম্পূর্ণটার মান কত, সম্পূর্ণটার মান হলো 70। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, 40 ইন্টু 9.8 ইন্টু 70, তাহলে আসে হলো 24,440, 24,440, সরি 24,000 না, 27,440।
এটা জুল। তাহলে বি বিন্দুতে মোট শক্তি কত লিখবা? বি, অতএব বি বিন্দুতে মোট শক্তি টিভি প্লাস ভিভি। এটা তো শূন্য, শূন্য প্লাস এটা, তার মানে আমি ডিরেক্ট লিখতে পারি 27,440 জুল। এটা কিন্তু অ্যান্সার না, এটা শুধু আমাদের নির্ণয় হলো বি বিন্দুর ক্ষেত্রে। আমাদেরকে এখন সি বিন্দু এবং এ বিন্দু তো নির্ণয় করতে লাগবে একই নিয়ম অনুসরণ করে। তখনই বুঝতে পারবো এটা সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, যদি সবগুলো শক্তি সমান হয়। এবার আমরা নির্ণয় করব হলো সি বিন্দুর ক্ষেত্রে। এখানে লিখবা সি বিন্দুর ক্ষেত্রে। সি বিন্দুর ক্ষেত্রে আমরা ডিরেক্ট লিখি গতিশক্তিকে টিসি ধরি, টিসি ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। তোমরা কিন্তু বাংলা কথাগুলো লিখবে, কারণ এটার জন্য মার্ক আছে। আমি তোমাদের সংক্ষেপে বোঝানোর জন্য লিখতেছি। এখানে এম এর মান তো 40 উদ্দীপকে দেওয়া আছে, 40 লিখলাম ভি। এখন লক্ষ্য করো এখানে একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখানে ভি এর মান কিন্তু শূন্য নয়। কেন? কারণ এখানে সি বিন্দুর ক্ষেত্রে আমরা যেহেতু নির্ণয় করব সংরক্ষণশীলতার যে সূত্রটি সমর্থন করে কিনা, সেহেতু এখানে আমাদের ভি এর মান শূন্য হবে না। কেননা বস্তুটা কিন্তু বি বিন্দু থেকে ছাড়া হয়েছে, বি বিন্দু থেকে ছাড়ে কিন্তু সি বিন্দুতে আসে। সি বিন্দু থেকে সে কি স্থির থাকবে? কখনোই না। সি বিন্দু থেকে সেও নিচে যাচ্ছিল, অর্থাৎ আমাদেরকে এখন নির্ণয় করতে হবে সি বিন্দুর যে মুহূর্তে আছে সেখানকার বেগ কত। এই জন্য আমরা একটা সূত্র ব্যবহার করব, খুবই গুরুত্বপূর্ণ সূত্র, যেটা আমরা আগেও করেছি। লিখবা হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। এখান থেকে আমরা ভি স্কোয়ারের মানটা নির্ণয় করব। ভি স্কোয়ারের মান যদি নির্ণয় করি ইউ স্কোয়ার বলতে আদিবেগ, বস্তুটা আদিবেগ কিন্তু শূন্য, তাই আমরা লিখলাম শূন্য স্কোয়ার 2 × 9.8। এখন এইচ এর মান কি বসাবা? লক্ষ্য করো এইচ এর মান বসাবা হলো এখানে, লক্ষ্য করো এখানে হলো আমাদেরকে বি থেকে সি এর যত দূরত্ব, এটা এইচ এর মান বসাবো। কেন? কারণ বস্তুটা তো কেবল বি থেকে সি বিন্দুতে আসছে, সম্পূর্ণটা তো আর যায়নি। আমরা সি বিন্দু যেহেতু বেগ নির্ণয় করব, সেহেতু যত দূর থেকে সে সি বিন্দুতে আসে তার বেগটাই তো দেবো, মানে দূরত্বটাই তো দেবো। তাহলে আমরা বি থেকে সি এর দূরত্বটা এখানে বসাবো। বি থেকে সি এর দূরত্ব কত? সম্পূর্ণটা যদি 70 হয় এবং সি থেকে এটা যদি 50 হয়, তাহলে তো এটা ইজি বের করা। 70 - 50 থাকে হলো কত? 20। এটা ডিরেক্ট বসাই দিলাম। তাহলে আমরা এখন এটাকে কি দিব? এটাকে আমরা এখন ক্যালকুলেশন করব, কত আসে? 392। লক্ষ্য করো আমরা এখান থেকে ভি স্কোয়ারের মানটা পেলাম। আমরা ইচ্ছা করলে কিন্তু ভি এর মান নির্ণয় করতে পারতাম। ভি এর মান কেন নির্ণয় করিনি? লক্ষ্য করো ভি এর মান নির্ণয় করিনি কেন? কারণ আমাদেরকে আবার এখানে স্কোয়ারে করতে হবে, যেহেতু একবারে এত ভেজাল না নিয়ে ভি স্কোয়ারের মানটা যেহেতু একবারে বের করব, সেহেতু ভি এর মানটা ডাইরেক্ট বসাই দিলাম এখানে 392। ভি স্কোয়ারের মান বসাই দিলাম। এখন ক্যালকুলেশন করি কত আসে। 0.5 × 40 × 392 আসে হলো 7,840 এত জুল। এটা কিন্তু আমাদের সি বিন্দুর খালি তোমার গতিশক্তি নির্ণয় হলো। এবার আমরা বিভব শক্তি নির্ণয় করব সি বিন্দুর। বিভব শক্তি কী লিখবো? আমরা ডিরেক্ট লিখি ভিসি mgh। এম এর মান কত? 40, 9.8। জি এর মান, এইচ এর মান কত? এইচ এর মান লক্ষ্য করো। এবার এইচ এর মান কি ব্যবহার করব? তোমাদেরকে আমি একটা সুন্দর এবং সংক্ষেপে বুঝাই দিই যে যখনই তোমরা বিভব শক্তি নির্ণয় করবে, সব সময় যেই বিন্দু দিবে তার থেকে নিচে যত দূরত্ব আছে, একদম মাটি সংস্পর্শ যত দূর যাচ্ছে তত দূর দূরত্বটা সম্পূর্ণটা নিবে। কারণ এটা তো মাটির সাথে সম্পর্ক বিভব শক্তি, মাটিটা কতটা আকর্ষণ করতেছে তারে বেগ নির্ণয় করতেছি আমরা, তারে শক্তি নির্ণয় করতেছি। সেহেতু সি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব কত? এই যেহেতু ভূমি, সেহেতু সি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব হলো 50 মিটার। তাই আমরা এখানে বসাই দিব 50। তাহলে এটা ক্যালকুলেশন করি। 40 × 50 × 9.8, তাহলে আসে হলো 19600 জুল।
তাহলে সি বিন্দুর মোট শক্তি কত? সি বিন্দুর মোট শক্তি টিসি প্লাস ভিসি ইকুয়াল টু 7840 প্লাস 19600 কত জুল? প্লাস 7840 27440 জুল সি বিন্দুর। এবার আমরা এ বিন্দুর মোট শক্তি নির্ণয় করব একই নিয়মে। লিখব এ বিন্দুর শক্তি। লক্ষ্য করো, এ বিন্দুর শক্তি নির্ণয় করব। এবার এ বিন্দুর শক্তি নির্ণয় করব। এ বিন্দুর শক্তিকে আমরা যদি নির্ণয় করি, প্রথমে টি এ নির্ণয় করি, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। হাফ বসাই দিলাম, এম এর মান 40 বসাই দিলাম। ভি স্কোয়ার আমাদের মান জানা নেই, কেন? এটাও একই নিয়ম, কেননা সি থেকে এ বিন্দু পর্যন্ত বস্তুটি কোনো একটা বেগ ধরেই তো সে আসছে, সেহেতু এ বিন্দুতে আসার সময় তার বেগ কত ছিল সেটা নির্ণয় করতে হবে। ভি স্কোয়ার ইকুয়াল টু, এটা আমরা নির্ণয় করতে পারি, ইউ স্কোয়ার প্লাস 2gh। আদিবেগ, বস্তুটার আদিবেগ কী ছিল? 0। কেন? সেটা তো স্থির ছিল বি বিন্দুতে, তাই আমরা 0 স্কোয়ার লিখব। 2 × 9.8 h। হাইটের মান কত লিখব? বস্তুটা কত দূর থেকে অতিক্রমণ করে এ বিন্দুতে আসছে, এ বিন্দুতে যে আসছে তার বেগটা তো আমরা নির্ণয় করব, সেহেতু কত দূরত্ব অতিক্রমণ করে এ বিন্দুতে আসে? 70 মিটার। 70 মিটার। এটাকে যদি ক্যালকুলেশন করি, 2 × 9.8 × 70, 1372 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এটাকে আমরা যদি ডিরেক্ট বসাই দিই, এখানে 1372, এখানে 20 40, তাহলে এখান থেকে 20 কাটাকাটি চলে যায়, 20 × 1372, 20 তাহলে এখানে আসে হলো 27440 জুল। এবার আমরা ভি এ নির্ণয় করব, বিভব শক্তি mgh। এম এর মান কত? 40, জি এর মান 9.8, এইচ এর মান দেখো, তোমাদেরকে আমি বললাম না কিছুক্ষণ আগে যে যখন আমরা বিভব শক্তির ক্ষেত্রে নির্ণয় করব, সেহেতু বিভব শক্তির ক্ষেত্রে আমরা নিচের দিকে সবসময় যাব, উপরে নয়। যেহেতু এ বিন্দুতে আমরা বিভব শক্তি নির্ণয় করব, এবার এই বিন্দুর নিচে তো আর যাওয়া যায় না, কারণ এই বিন্দুই তো ভূমির সংস্পর্শে আছে। তাহলে এই বিন্দুর ক্ষেত্রে যেহেতু ভূমির সংস্পর্শে আছে, তাহলে হাইটের মান কত? 0। তাহলে সম্পূর্ণটা কী হবে? 0 হবে। এবার আমরা কীভাবে করি? মোট শক্তি, মোট এ বিন্দুতে যেহেতু এটা 0 আর এটা গতিশক্তি 27440 বেরিয়েছে, অতএব মোট শক্তি 27440। এখন লক্ষ্য করো একটা জিনিস, আমাদের সি বিন্দুতে কত বেরিয়েছে মোট শক্তি? সি বিন্দুতে মোট শক্তি 27440 এবং এ বিন্দুতে মোট শক্তি কত বেরিয়েছে? এ বিন্দুতেও মোট শক্তি বেরিয়েছে 27440 জুল। এককগুলো দিও। এবার প্রথমে দেখো বি বিন্দুর ক্ষেত্রে কত বেরিয়েছে? 27440। যেহেতু 3 বিন্দুতেই, অর্থাৎ লিখবা হচ্ছে যেহেতু এ বি সি বিন্দুতে মোট শক্তি সমান, সেহেতু সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। এটাই হলো আমাদের অ্যান্সার হলো মেনে চলে। আশা করি বুঝতে পারছো। ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে সঙ্গে থাকো। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।